এই যে এখানে আহত মানে আক্রমণের শিকার ইব্রাহিম খলিলের বাবা এবং ওনার মা আছে, একটু এদিকে আছেন মা। তো আমরা এই ঘটনার সংবাদ শুনেই ছুটে আসলাম হাসপাতালে। আহত ইব্রাহিম খলিল, তার গুরুত্বপূর্ণ পরিচয় হলো তিনি একজন জুলাই যোদ্ধা, এবং শুধু যোদ্ধা নয় বরং জুলাই হত্যাকাণ্ডের মামলার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে। যে কর্তব্যরত চিকিৎসক যিনি সেখানে আছেন তিনি আমাদেরকে বললেন যে হাতের দুটো হাড্ডি সম্পূর্ণ কেটে গিয়েছে, এত জোরে আঘাতটা লেগেছে। এবং এখানে ইব্রাহিম খলিলের বাবা এবং মা আছে, তারা বললেন যে ইব্রাহিম খলিল বিগত নির্বাচনে আমাদের 11 দলীয় নির্বাচনীর ঐক্যের পক্ষে, রিকশা মার্কার পক্ষে সে আমার ক্যাম্পেইনে একজন সক্রিয় কর্মী হিসেবে নির্বাচনে ভূমিকা সে পালন করেছে। এবং তার সহকর্মীতে হামলার সময় তারাবির নামাজের শেষেই তারা ওখানে চা খাচ্ছিল, তার সাথে যে ভাই উপস্থিত ছিল, আপনার নাম হলো আরিফ আহমেদ, সে উপস্থিত ছিল। যে তারা বলছে যে উপর্যুপরি তাকে ফোনে হুমকি ধমকি করা হচ্ছিল, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এবং সেই ধারাবাহিকতায় আজকে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটলো। তো এটা তো খুবই আশঙ্কাজনক একটি বিষয় যে একে একে এইভাবে জুলাই যোদ্ধা এবং বিশেষ করে জুলাই হামলাকে কেন্দ্র করে একটি হত্যা মামলার একজন সাক্ষীর উপরে এই আক্রমণ, এবং বিশেষ করে নির্বাচন পরবর্তী এই সময়ে আমাদের একজন নির্বাচনের মানে সক্রিয় কর্মীর উপরে আক্রমণটা, এটা অবশ্যই আমাদের জন্য দেশের জন্য খুবই আতঙ্কজনক একটি বিষয়। আমরা আসলে কিভাবে এর প্রতিবাদ জানাবো, ক্ষোভ প্রকাশ করব, সেই ভাষা আমাদের জানা নেই। আমরা আশা করি যে বাংলাদেশকে অজানা এই আশঙ্কার হাত থেকে দেশকে রক্ষা করা হবে। যেভাবেই হোক নতুন একটি সরকার ক্ষমতাসীন হয়েছে, ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে, এবং আমাদের মোহাম্মদপুরে পরপর গতকালকেও এই ধরনের মারাত্মক ঘটনা সংঘটিত হয়েছে, হামলা হয়েছে, সেখানে মানুষের উপর চাঁদাবাজি ইত্যাদি, ব্যবসায়ীদের উপর আক্রমণ, তারপরে আবার আজকের এই ঘটনা তো আমাদের স্তম্ভিত হয়ে যাওয়ার মতো। তো আমরা আশা করি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত দোষীদেরকে বিচারের সম্মুখীন করা হবে, এবং জুলাই যোদ্ধা এবং জুলাই হত্যাকাণ্ডের মামলার সাক্ষীদের নিরাপত্তায় রাষ্ট্র বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে, সেই আশা এবং সেই দাবি আমরা জানাচ্ছি। ঘটনার পরে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নিয়েছে? এটা তো মাত্রই, এখন তো আমরা এখনো আহত ব্যক্তির তার সেবা এবং তার চিকিৎসা নিয়ে আমরা ব্যতিব্যস্ত আছি। এখনো আমাদের মামলা করার মতো কোনো পরিবেশ এখনো এমনি তো ইতিমধ্যে থানায় অবগত করানো হয়েছে এবং পুলিশ জেনেছে বিষয়টা। হয়তো পরিবারের পক্ষ থেকে রোগীর অবস্থা একটু ভালো হলে মামলার পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার সাথে একটা কথা, আপনার সন্তান ঘটনাটা কি ঘটলো, আপনারা কি জানবেন? তো এই জায়গায় এরকম একটা গুরুত্বপূর্ণ মামলার সাক্ষীর উপর এই ধরনের হামলা, তার প্রাণ এবং হামলার ধরন দেখে স্পষ্ট বোঝা যায় যে তার প্রাণ নাশের উদ্দেশ্যেই হামলাটা ছিল, এবং তার মাথার উপর আঘাত করা হয়েছিল। সেই আঘাত ঠেকাতে গিয়ে